মুসলিম উম্মার শান্তি কামনা করে কসবায় ২,০০০ মুসল্লির ঈদগাহে ঈদের নামাজ। তানভীর আলম ডালির ক্যামেরায় বিশেষ প্রতিবেদন। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। সোমবার ৩১ মার্চ সকাল 8:30টায় কসবা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামায়াত ও 9টায় দ্বিতীয় জামায়াত কসবা থানা পৌর ঈদগাহ এবং 9:30টায় আড়াইবাড়ি দরবার শরীফ আকসিনা ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের ইমামতি করেন কসবা উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান। দ্বিতীয় জামায়াতের ইমামতি করেন কসবা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব এবং আড়াইবাড়ি দরবার শরীফের ঈদগাহ আকসিনা মাঠে ইমামতি করেন পীরজাদা হোলাম খাবির। ইসলামিক ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদ উল ফিতরের নামাজের 2টি জামাতে প্রায় 2,000-এর বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। কসবা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম, কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ ডালি, কসবা থানা ও পৌর ঈদগাহ ময়দানে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের, কসবা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, জামিয়া সানি ইউনুসিয়া সয়দাবাদ ঈদগাহ ময়দানে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সহ সর্বস্তরের মুসল্লিরা ঈদগাহে এসে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। তালতলা, শাহপুর, গোপীনাথপুর, কসবা মহিলা মাদ্রাসা, পানাইয়াপাড়, গুরুহিত, চরনাল এছাড়াও জেলার প্রায় 2,000 ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, 1 মাস আত্মসংযম করে মুসল্লিরা ঈদের নামাজ পড়েছেন। ঈদের আনুষ্ঠানিক সূচনা ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু হয়। নামাজের আগে ও পরে সকল ভেদাভেদ ভুলে কোলাকুলির মাধ্যমে আনন্দ প্রকাশ করে সবাই। এই আনন্দ সম্প্রীতি ও শান্তির বার্তা দেয়। আল্লাহ আমাদেরকে সম্প্রীতি ও শান্তির জীবনে চলার তৌফিক দিক। এটা যেন আমাদের এই ঈদের নামাজের পরে ফুটে ওঠে। আমরা আমাদের সবার দুঃখ কষ্ট একে অন্যের প্রতি যে আমাদের রেশারেশি হানাহানির যে মনোভাব, এগুলো যাতে আমরা সব ভুলে যাই। সবাই ভুলে গিয়ে আমরা মুসলমান হিসেবে একে অন্যের ভাই হিসেবে আমরা যাতে আলিঙ্গন করতে পারি। আমরা যাতে অর্জন করতে পারি, সেজন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে যেহেতু আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে, আপনারা যারা এখানে এসেছেন নামাজ পড়তে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. ورحمة الله. السلام عليكم ورحمة الله. কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।